আমার নবীজি কেমন নিয়ে বিচার করতেন জানেন? এক হাদিস শরীফের মধ্যে এসেছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমার বন্ধুগণ, বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করেছে, ধরা খেয়েছেন। চুরি করলে শাস্তি কি? হাত কেটে দেওয়া। চুরি করলে শাস্তি কি? আসতে বলেন কেন? চুরি করলে শাস্তি কি? হাত কেটে দেওয়া। ওই যে বনু মাখজুমিয়া গোত্রের নারীটি যখন চুরি করল, চুরি করার অপরাধে আমার নবীজির কাছে যখন খবর পৌঁছে গেল, নবীজি আমার সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ওই যে বনু মাখজুমিয়া গোত্রের নারীটি চুরি করেছে, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। সাহাবীরা মনে মনে ভাবলেন, আল্লাহর নবী যদি তার হাত কেটে দেয় তাহলে মক্কার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। সাহাবীরা বলতেছেন, তাহলে নবীজির কাছে গিয়ে, আমার নবীর কাছে গিয়ে এই মেয়েটির পক্ষ থেকে কে শাফাআত করবে, সুপারিশ করবে? সাহাবীরা বলতেছেন, আল্লাহর হাবিবের পছন্দের একজন যুবক ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি ভালোবাসতেন। আমার বন্ধুগণ, ওসামা ইবনে যায়েদকে সাহাবীরা বলছেন, ভাই ওই যে নবীজির দরবারে যাও, নবীজিকে গিয়ে একটু বলো, যদি বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা যদি কেটে দেয় তাহলে মক্কার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তুমি একটু নবীজির দরবারে গিয়ে বলো, নবী যাতে ওই মেয়েটির হাতটি যাতে কেটে না দেয়। আমার নবীর সামনে গিয়ে যখন ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই কি এই মেয়েটিকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহর হাবিব সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো, এই যে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার অন্যতম একটি কারণ হলো তারা গরিব দেখলে বিচার করতো, ধনী দেখলে বিচার করতো না। এই জমানার মধ্যেও আছে না নাই? একটু গরিব পেলে সুন্দর করে বিচার করে চাপিয়ে দেয়, জুলুম করে। আর যদি ধনীদের বিচারের জন্য ইউনিয়ন পরিষদ যদি বসে, অল্প কিছু টাকা পেয়ে ধনীর দিকে কথা বলে, এরকম চেয়ারম্যান আছে না নাই? আমার নবী বলছেন, পূর্ববর্তী নবীদের উম্মতগুলোকে ধ্বংস করে দেওয়ার অন্যতম কারণ হলো তারা ধনীদের বিচার করত না, গরিবদের বিচার করত। এই সাহাবীরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি। জোরকান আল্লাহু আকবার, আর জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন ন্যায় বিচার করার জন্য। ওসামা ইবনে যায়েদ, কি করে তোমার সাহস হলো আল্লাহ তাআলার হুদুদগুলোর পক্ষ হয়ে হুদুদগুলোর বিরুদ্ধে গিয়ে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? এ আমার সাহাবীরা, ভালো করে শোনো, বনু মাখজুমিয়া গোত্রের নারী যদি না হয়ে ওই নারীটির জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি হয়, আমি নবী আমার কলিজার টুকরা ফাতিমার হাত কাটতে এক সেকেন্ডও আমি নবী দেরি করতাম না। জোরকান সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কোনো মানুষের উপর জুলুম করতেন না, কারণ তিনি আল্লাহ তাআলার নির্দেশেই চলতেন, তিনি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে বলছেন, হে বিশ্বের মানবতা, ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরকান আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, হে দুনিয়ার সকল মানুষ, তোমরা যখন বিচার করবা, ন্যায়ের সাথে বিচার করো, অন্যায় বিচার করো না। কে ক্ষমতাবান লোক আর কার ক্ষমতা নাই এটা দেখে বিচার করবে না, ন্যায় বিচার করো।
অন্যায় বিচার করো না। যদি ন্যায় বিচার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সূর্য এত দূরে থাকবে না, মাথার উপরে চলে আসবে। ওই সময়ের মধ্যে যদি আমার আরশ আজিমের নিচে যদি ছায়া পেতে চাও, ও বান্দা, তোমাদেরকে এক নাম্বার ন্যায় বিচার করতেই হবে। কি করতে হবে? ন্যায় বিচার করতেই হবে। যদি ন্যায় বিচার করতেই পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিব। সাহাবীরা কেমন ভাবে ন্যায় বিচার করতেন? কাজী শুরাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বাংলাদেশের অন্যতম জেলা, পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নে রামসিরা তরুণ প্রজন্ম ইসলামী যুব সমাজের উদ্যোগে আমতলী ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে ঐতিহাসিক 10তম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর ফখরুদ্দিন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার আগেই কথা বলেছেন রামসিরা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান আজিজি সাহেব। এর আগেই আরো অনেকেই কথা বলেছেন। যারাই কথা বলেছেন নিঃসন্দেহে আল্লাহর কোরআন থেকে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল পড়ুন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার ইসলামের নর শরদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত যুবক ভাইরা, আলোচনার সূচনায় আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রামসিরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি কিন্তু ভালো নেই, কারণ এত বড় একটি তাফসীরুল কোরআন মাহফিল, মানুষগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ এই যে পাশে যে দোকানগুলো বসেছে এখানে ঘুরে বেড়াচ্ছে। যদি আজকে এখানে গানের কনসার্ট হতো, যদি আজকে এখানে যদি গানের আয়োজন হতো, কিন্তু এখানে মানুষকে জায়গা দেওয়ার জন্য কোনো স্থান খালি থাকতো না। আসলে এই মানুষের কপালটাই খারাপ। মানুষ বুঝে না কি কাজ করলে মানুষের সম্মান বৃদ্ধি পাবে, আবার কি কাজ করলে মানুষের সম্মান কমবে, কিসের সাথে থাকলে মানুষ নাজাত পাবে, কিসের সাথে কাজ করলে মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে। মানুষ কিন্তু বুঝে, কিন্তু করতে চায় না। ঠিক কিনা বলেন? আমার মনে হয় রামসিরাতে কোনো মুরব্বী নেই, আছে সব যুবক। কারণ মুরব্বীগুলো এখন যুবকদের কাজের সাথে জড়িত হয়ে গিয়েছে। সকল মুরব্বীরা দোকানে ঘুরে বেড়াচ্ছে, চা খাচ্ছে, আর এদিকে তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানটা খালি হয়ে আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কোরআন বলবে যে আমার এক জায়গার মধ্যে রহমত আমি দিয়েছিলাম, এক জায়গার মধ্যে আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে এবং তাফসীর করা হয়েছে। তোমাদের মতো কিছু বদমাইশরা, তোমাদের মতো কিছু মানুষরা অন্ধ হয়ে গিয়ে দোকানে ঘুরে বেরিয়েছো। আজকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। কোরআন যখন এই কথাটি বলবে, আল্লাহর কসম নিশ্চিত জাহান্নামে যেতে হবে। কথাটি কার? আর জোরে বলুন, কথাটি কার? আল্লাহ তাআলার কথা। সম্মানিত উপস্থিতি, যার পরও যারা এখানে আমরা এসেছি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে দোকান থেকে, অশ্লীল বেহায়াপনা কথাবার্তা থেকে যিনি আমাদেরকে হেফাজত করে
আল্লাহর কোরআন থেকে তাফসীর শোনার জন্য এই ময়দানে নিয়ে এসেছেন, সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি নবিগুনা ওয়া সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এদরার বুকে প্রেরণ করেছেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহ তাআলা যেন সঠিক কথাগুলো আমার জবান দিয়ে যেন বাহির করি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা এই জায়গায় বসেছি, আমাদের কি কোনো ক্ষতি হচ্ছে? লাভ আছে না নাই? কেমন লাভ? শীতকালীন সময়ে রাতের বেলা দাঁড়িয়ে 100 রাকাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য আপনার আমলনামায় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, ওই সময়ের মধ্যে যদি বান্দা শীতকে উপেক্ষা করে যদি শুনতে পারো, মনোযোগ যদি দিয়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনে যদি আমল করতে পারো, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে সর্বপ্রথম আমি রহমত দিয়ে দিব। 2 নাম্বার হচ্ছে বান্দা 1000 নফল সালাত আদায় করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এমন একটি সুন্দর জায়গা, এমন একটি জান্নাতের পরিবেশ আমরা এখানে বসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, তাফসীর শুরু করার আগে আমরা যথারীতি আমরা 3টা তাকবীর দিব। তাকবীর দেওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব থেকে বড়। সুতরাং তারই বড়ত্ব ঘোষণা দিয়ে আমরা তাফসীর গুলো শুরু করব ইনশাআল্লাহ। সকলেই তাকবীর দেওয়ার জন্য রেডি আছেন তো? পারবেন তো? কারা কারা পারবেন না? হাত তোলেন। পারবেন আপনারা? পারবেন? এমন জোরে তাকবীর দিতে হবে যাতে করে বাম রাম গুলো তাদের ভিতরে একটু কাঁপন সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই রেডি আছেন তো? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে কাজ হবে না, আরো উচ্চ কণ্ঠে দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলাকে কবুল করো, সকল পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটা বিষয়ের উপর আলোচনা করব। বিষয়টি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যার ভিতরে যে সমস্ত মানুষরা এমন কিছু কাজের সাথে জড়িত হবে, আল্লাহ তাআলা যাদেরকে আর তার আরশের নিচে ছায়া দিবেন বলে ঘোষণা দিয়েছেন, এমন 7 প্রকার মানুষ কারা, তাদেরকে, তাদের গুণ কি, তাদের বৈশিষ্ট্য কি, এই বিষয়কে সামনে রেখে আমরা কোরআন এবং হাদিস তার আরশের নিচে ছায়া দিবেন বলে ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তাদেরকে এবং তাদের বিষয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে অতিরিক্ত যদি তাপমাত্রা হয়, অতিরিক্ত যদি রোদ হয়, তাহলে আমরা রোদ থেকে বাঁচার জন্য, অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য আমরা অনেকেই ছাতা ব্যবহার করি, আছে না নাই? আবার যদি একটু বেশি হয়ে যায়, পাহাড়ের মধ্যে কাজ করতে গেলে আমরা সেখানে অস্থায়ীভাবে আমরা ঘর নির্মাণ করি। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেখানে কোনো ছায়া থাকবে না, যেখানে কোনো
কোনো অস্থায়ী ঘর নির্মাণ করার মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে মানুষগুলো যখন বিদায় নিয়ে নেবেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যখন আরম্ভ করবে, বিচারের দিবস যখন শুরু করবে, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে এমন ভাবে তুলবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে এমন ভাবে তুলবেন, বান্দাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, বান্দাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না। বান্দাদেরকে আল্লাহ তাআলা তুলবেন। আম্মা আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে উলঙ্গ অবস্থায়, কালিপা অবস্থায় আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে আমাদেরকে তুলবেন, তখন তো নারী আর পুরুষ একসাথে হওয়ার কারণে আমরা তো লজ্জায় পড়ে যাব। আল্লাহর হাবিব বলছেন, ও আয়েশা ভালো করে শোনো, সেই দিন এমন কঠিন দিন হবে, নারী পুরুষের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না। সেই দিন কঠিন অবস্থা হবে। ওই সময়ের মধ্যে মানুষেরা সূর্যের তাপমাত্রা সহ্য করতে না পেরে মানুষগুলো এদিক ওইদিক দৌড়াদৌড়ি করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন 7 শ্রেণী বান্দাদেরকে ডাক দেয়া বলবেন, এ আমার বান্দারা শোন, আজকে কোনো ছায়া নাই, আজকে কোনো ছাতা নাই, আজকে কোনো অস্থায়ী ভাবে কোনো ঘর নেই, আজকে শুধু আছে আমার আরশ আজিমের ছায়া। এই ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষগুলোকে ডেকে ডেকে বলবেন, বান্দারে দৌড়াদৌড়ি করার দরকার নাই, আমার আরশ আজিমের ছায়া তোরের মধ্যে তোমরা চলে আসো। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নাম্বার হলো সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন, তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যেই বিচারক নিয়েই বিচারক করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নাম্বার আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন ওই বিচারককে, যেই বিচারক নিয়ে বিচার করেছে। সুবহানাল্লাহ। যেই বিচারক কি করবে? নিয়ে বিচার করবে। সম্মানিত বন্ধুগণ, যদি নিয়ে বিচার করতে পারে কোন বিচারক, ওই বিচারকের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেমন দিয়েছেন, আল্লাহ তাআলা আখিরাতেও তেমন তাকে সম্মান দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে নিয়ে বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার সকল মানুষগুলোকে তিনি নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিয়েছেন, সে আল্লাহ তাআলার কথা যদি কেউ অমান্য করে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের জুতার বাড়ি তার জন্য রেখে দিয়েছে। ঠিক কিনা বলে? যদি দুনিয়ার মধ্যে ন্যায় বিচার যদি করে সম্মান আছে, যদি অন্যায় বিচার করে হাজার হাজার জুতার বাড়ি আছে না নাই? কারণ আল্লাহ তাআলার নির্দেশ কেউ যদি অমান্য করে, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথাগুলো কার? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলার কথা। সম্মানিত বন্ধুগণ আমার, ন্যায় বিচার করতেই হবে। আমাদের দেশে টাকাকে বিচার করে, স্বজন প্রতি দেখায়া বিচার করে, আত্মীয় স্বজন দেখে বিচার করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে
তোমাদের মাঝে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তোমাদের মাঝে যদি কোনো ঝগড়া বিভেদ যদি সৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তাদের মাঝে ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নম্বর আল্লাহ তাআলা নিয়ে বিচার করতে বলেছেন। যদি আবার কোনো সমস্যা হয়, যদি কোনো বিভেদ সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। ইসলাম কত সুন্দর একটি দিন, দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি বিভেদ হয়, ঝগড়া হয়, মীমাংসা করবা ন্যায়ের সাথে। যদি অন্যায়ভাবে যদি মীমাংসা করো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি না। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের মাঝে সমস্যা সৃষ্টি হয়, বিভেদ যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে তোমরা ন্যায়ের সাথে মীমাংসা করে দাও, ইনসাফের সাথে মীমাংসা করে দাও। যদি ন্যায়ের সাথে মীমাংসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম যারা ন্যায় বিচার করবে, ন্যায়ের সাথে মীমাংসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যারা ইনসাফের সাথে মীমাংসা করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইনসাফকারীগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন, তার ভিতরে 1 নাম্বার হলো যারা ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবে না, মিথ্যা মামলা দিবে না, অন্যায়ভাবে ধরে নিয়ে যাবে না, মানুষের উপর জুলুম করবে না, ন্যায়ের উপর অটল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। পক্ষান্তরে যারা অন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। শুধু তাই নয়, তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে। ঘোষণা কার? আল্লাহ তাআলার ঘোষণা। তাহলে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে দিবেন, তার ভিতরে 1 নাম্বার হলো যিনি বিচারের চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসে ন্যায় বিচার করবে, ওই বিচারককে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আদেশ করলেন, নবী আমার, আপনি যখন বিচার করবেন, আপনি যখন মানুষের মাঝে ফয়সালা করে দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করলাম আপনি মানুষের মাঝে যখন বিবাদ হয়ে যাওয়ার পরে যখন ফয়সালা করবেন, আমি আল্লাহ তাআলা হে নবী আপনাকে আদেশ করতেছি আপনি ন্যায় বিচার করবেন, ইনসাফের সহিত আপনি বিচার করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি যখন মানুষের মাঝে ফয়সালা করবেন, তখন আপনি ন্যায়ের সাথে ফয়সালা করুন। কারো প্রতি জুলুম করবেন না, স্বজন প্রীতি দেখাবেন না, দল প্রীতি দেখাবেন না, ন্যায়ের সাথে বিচার করুন। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং তিনি সব কিছু শুনেন। আচ্ছা, তেঁতুল গাছের পাতা কি বড় না ছোট?
এতগুলো মানুষ আসতে বলেন কেন? আরো জোরে বলেন। ছোট কেমন ছোট? আপনাকে যদি গুনতে দেওয়া হয় 100টি পাতা গুনতে আপনার অনেকক্ষণ সময় লাগবে, কারণ ছোট হওয়ার কারণে। আর তেঁতুল গাছ থেকে কোন সময়ে কোন সেকেন্ডে কোন পাতাটি জমিনের মধ্যে পড়ে সেটার খবর আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। কোন সময়ে কোথায় কোন জিনিসটি হচ্ছে, কোন গাছ থেকে কোন পাতাটি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আমার, আপনি যখন বিচার করবেন, মানুষের মাঝে যখন ফায়সালা করে দিবেন, তখন আপনি ন্যায়ের সাথে ফায়সালা করবেন। যদি ন্যায়ের সাথে ফায়সালা করতে পারেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জায়গার মধ্যে বরকত দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ। আমার নবী কি কারো উপরে জুলুম করেছে? আসতে বলেন, কোন জুলুম করেছে? জুলুম করে নাই। কারণ তিনি কার আদেশ পেয়ে বিচার করতেন বলেন? আর জোরে বলেন। আজ যদি সেই কোরআন দিয়ে যদি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি বিচার হতো, নতুন নতুন যেগুলো বদমাইশগুলো যারা চুরি করার জন্য পায়তারা করে, এগুলো ইসলাম বাংলার জমিনে হতো না। ঠিক কেমন সমান? সম্মানিত বন্ধুগণ, এই কোরআন দিয়ে বিচার হোক। কে কে চান? দুই হাত তোলা আমার রবকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলাকে কবুল করো, সকলে পড়ো না আমিন। তাহলে আমার নবী কারো প্রতি কোনোদিন জুলুম করেন নাই, কারণ তাকে ন্যায়ের সাথে বিচার করার জন্য হুকুম করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন, যখন ফায়সালা করে দিবেন, যখন বিচার করবেন, যখন মীমাংসা করবেন, তখন আপনি ন্যায়ের সাথে করবেন। কিসের সাথে? ন্যায়ের সাথে। এখন কেউ যদি ন্যায়ের নামে টাকাকে যদি অন্যায় বিচার করে, তাহলে সে রাসূলের উম্মত? আসতে বলেন কেন? সে রাসূলের উম্মত না। আমার দেশে ন্যায় বিচারের নামে অনেক চাচা তার বাতিজার সাথে জুলুম করা আছে না নাই? অনেক বাবা তার মেয়ের সাথে জুলুম করা আছে না নাই? দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলো, বাবা নাই, সম্পদ নিয়ে ঝগড়া। চাচার কাছে বিচার দিলেন, চাচা বাবা তো নেই, আপনি একটু ফায়সালা করে দেন। তখন চাচা বলে, বড় যে বাতিজা তাকে বলে, তুই আমাকে 1 মাসের জন্য কিছু টাকা দিস, বিচার করার সময় আমি তোর দিকে একটু কথা বলবো। এরকম বদমাইশ চাচা আছে না নাই? আসতে বলেন কোন আছে না নাই? আবার বাবা তার মেয়ের সাথে প্রতারণা করে নিয়ে বিচারের সাথে নিয়ে বিচার করে দিবে বলে প্রতারণা করে। কেমন? বায়ার বোনের মধ্যে সম্পদ যখন বন্টন করে, মেয়েকে বলে যে তোকে বিয়ে দিয়ে দিলাম, আমার নিয়ে বিচার হচ্ছে, তুই সম্পদ একটু কম নে, তোর ভাইকে একটু বেশি দিই। এরকম বাবা আছে না নাই? তা আপনি ন্যায়ের সাথে অন্যায় করেন কেন? যদি আপনি অন্যায় বিচার করেন, 1000 বছর নামাজ পড়লেও সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন ফায়সালা করবা, ন্যায়ের সাথে ফায়সালা করো। ঘোষণাটি কার? আল্লাহ তাআলা। আমার নবীজি কেমন ন্যায় বিচার করতেন জানেন? এক হাদিস শরীফের মধ্যে এসেছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমার বন্ধুগণ, বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করেছে, ধরা খেয়েছেন। চুরি করলে শাস্তি কি? হাত কেটে দেওয়া। চুরি করলে শাস্তি কি? আসতে বলেন কেন? চুরি করলে শাস্তি কি? হাত কেটে দেওয়া। ওই যে বনু মাখজুমিয়া গোত্রের নারীটি যখন চুরি করল, চুরি করার অপরাধে আমার নবীজির কাছে যখন খবর পৌঁছে গেল, নবীজি আমার সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ওই যে বনু মাখজুমিয়া গোত্রের নারীটি চুরি করেছে, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। সাহাবীরা মনে মনে ভাবলেন,
আল্লাহর নবী যদি তার হাত কেটে দেয় তাহলে মক্কার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। সাহাবীরা বলতেছেন তাহলে নবীজির কাছে গিয়ে, আমার নবীর কাছে গিয়ে এই মেয়েটির পক্ষ থেকে কে শাফাআত করবে, সুপারিশ করবে? সাহাবীরা বলতেছেন আল্লাহর হাবিবের পছন্দের একজন যুবক ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি ভালোবাসতেন। আমার বন্ধুগণ, ওসামা ইবনুল যায়েদকে সাহাবীরা বলছেন ভাই ওই যে নবীজির দরবারে যাও, নবীজিকে গিয়ে একটু বলো যদি বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাতটা যদি কেটে দেয় তাহলে মক্কার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তুমি একটু নবীজির দরবারে গিয়ে বলো নবী যাতে ওই মেয়েটির হাতটি যাতে কেটে না দেয়। আমার নবীর সামনে গিয়ে যখন ওসামা ইবনে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই কি এই মেয়েটিকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহর হাবিব সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন ও আমার সাহাবীরা ভালো করে শোনো, এই যে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার অন্যতম একটি কারণ হলো তারা গরিব দেখলে বিচার করতো, ধনী দেখলে বিচার করতো না। এই জমানার মধ্যেও আছে না নাই? একটু গরিব পেলে সুন্দর করে বিচার করে চাপিয়ে দেয়, জুলুম করে। আর যদি ধনীদের বিচারের জন্য ইউনিয়ন পরিষদ যদি বসে অল্প কিছু টাকা পেয়ে ধনীর দিকে কথা বলে, এরকম চেয়ারম্যান আছে না নাই? আমার নবী বলছেন পূর্ববর্তী নবীদের উম্মতগুলোকে ধ্বংস করে দেওয়ার অন্যতম কারণ হলো তারা ধনীদের বিচার করতো না, গরিবদের বিচার করত। এই সাহাবীরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বি। জোরকান আল্লাহু আকবার, আর জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন ন্যায় বিচার করার জন্য। ওসামা ইবনে যায়েদ, কি করে তোমার সাহস হলো আল্লাহ তাআলার হুদুদগুলোর পক্ষ হয়ে হুদুদগুলোর বিরুদ্ধে গিয়ে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? এ আমার সাহাবীরা ভালো করে শোনো, বনু মাখজুমিয়া গোত্রের নারী যদি না হয়ে ওই নারীটির জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি হয়, আমি নবী আমার কলিজার টুকরা ফাতিমার হাত কাটতে এক সেকেন্ডও আমি নবী দেরি করতাম না। জোরকান সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কোনো মানুষের উপর জুলুম করতেন না, কারণ তিনি আল্লাহ তাআলার নির্দেশেই চলতেন, তিনি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলতেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে বলছেন হে বিশ্বের মানবতা ভালো করে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলাম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরকান আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম হে দুনিয়ার সকল মানুষ, তোমরা যখন বিচার করবা ন্যায়ের সাথে বিচার করো, অন্যায় বিচার করো না। কে ক্ষমতাবান লোক আর কার ক্ষমতা নাই এটা দেখে বিচার করবে না, ন্যায় বিচার করো, অন্যায় বিচার করো না। যদি ন্যায় বিচার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সূর্য এত দূরে থাকবে না, মাথার উপরে চলে আসবে। ওই সময়ের মধ্যে যদি আমার আরশ আজিমের নিচে যদি ছায়া পেতে চাও, ও বান্দা তোমাদেরকে এক নাম্বার নিয়েই বিচার করতেই হবে। কি করতে হবে? নিয়েই বিচার করতেই হবে। যদি নিয়েই বিচার করতেই পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিব। সাহাবীরা কেমন ভাবে নিয়েই বিচার করতেন? কাজী সুরাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটি ঘটনা আমার মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, হযরত ওমর এক ব্যক্তির কাছ থেকে একটি ঘোড়া কিনলেন। কি কিনলেন? সবাই বলেন কি কিনলেন? একটি ঘোড়া কিনলেন। ঘোড়াটি কেনার পরে
হযরত ওমর যখন আপনার আধা কিলো পর্যন্ত চলাচল করলো, হঠাৎ করে ঘোড়াটি যখন অসুস্থ হয়ে গেল, হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। হযরত ওমর দৌড়ায়া দৌড়ায়া যার কাছ থেকে ঘোড়া নিয়েছেন তার কাছে চলে আসলেন, তাকে এসে বলতেছেন, ভাই আমি তোমার কাছ থেকে যে ঘোড়াটি নিয়েছিলাম ওই ঘোড়াটি একটি অসুস্থ ঘোড়া, সুতরাং তোমার ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও, আর যে আমার কাছ থেকে যে দিরহামগুলো নিয়েছো সেগুলো তুমি আমাকে ফেরত দিয়ে দাও। যিনি ঘোড়া বিক্রয় করলেন তিনি বলতেছেন এটা কোনোদিন সম্ভব নয়, কারণ আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটি নিলেন তখন ঘোড়াটি সুস্থ ছিল, অসুস্থ ছিল না। এখন এই ঘোড়াটি আপনার হাতে অসুস্থ হয়ে গিয়েছে, এটা আমি আর ফেরত নিব না। হযরত ওমর বলছেন তাহলে কি করা যায়? ঘোড়া বিক্রেতা বলছেন তাহলে আমরা একটি আদালতের শরণাপন্ন হতে পারি। সুবহানাল্লাহ। কাজী শুরাইহ ইবনুল হারিস তিনি গ্রামটি আদালতের বিচারক ছিলেন। ঘোড়া যিনি বিক্রয় করেছেন এবং হযরত ওমর সাহেব কাজী শুরাইহ ইবনুল হারিসের আদালতের সত্রে গেলেন। হযরত ওমরকে দেখার সাথে সাথে কাজী শুরাইহ বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন এসেছেন? আপনি যদি আমাকে কবর দিতেন তাহলে আমি আপনার দরবারে চলে যেতাম। জোরকন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, বিচারক ভালো করে শুনেন, আজকে আমি আপনার কাছে আমিরুল মুমিনিন হয়ে এখানে আসি নাই। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনার এখানে এসেছি। ওই যে আমি একজনের কাছ থেকে একটি ঘোড়া নিলাম, ঘোড়াটি কিনলাম, কেনার পরে আমার হাতে অসুস্থ হয়ে গেল, সে আমার কাছে অসুস্থ ঘোড়া বিক্রি করলেন। আমি যখন তাকে ফেরত দেওয়ার জন্য আসলাম, সে আমার কাছ থেকে ঘোড়াটি আর ফেরত নিচ্ছেন না। এই বিষয়ে আপনি একটু ফায়সালা করে দেন, বিচার করে দেন। কাজী শুরাইহ ইবনুল হারিস ওই ইহুদির কথাগুলো শুনল, তিনিও বলছেন, আমার হাত থেকে যখন ঘোড়াটি নিয়েছিলেন তখন ঘোড়াটি সুস্থ ছিল, তার হাতে ঘোড়াটি অসুস্থ হয়ে গিয়েছে। এবার আপনি একটু ফায়সালা করে দেন, বিচার করে দেন। কাজী শুরাইহ ইবনুল হারিস হযরত ওমরের দিকে তাকায়া বলছেন, ও আমিরুল মুমিনিন, ভালো করে শুনুন, ও আমিরুল মুমিনিন, ভালো করে শুনুন। আল্লাহর শপথ করে বলতেছি আজকে রায়টি আপনার বিপক্ষে যাবে, কারণ আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটি নিয়েছিলেন তখন ঘোড়াটি সুস্থ ছিল, ওই ঘোড়াটি আপনার হাতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছে। মানুষ এক সেকেন্ডেরও বিশ্বাস নাই কখন সে অসুস্থ হবে আর সুস্থ হবে, একটি সেকেন্ডেরও বিশ্বাস নাই। যেহেতু যেখানে আপনার বিশ্বাস নাই সেখানে পশুটির বিশ্বাস কোথায় পাবো? আজকে আমার রায়টি আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। তাহলে কাজী শুরাইহ ইবনুল হারিস আল্লাহর কোরআন দিয়ে বিচার করার কারণে কে রাজা কে প্রেসিডেন্ট সেটা দেখে নাই, তিনি নিয়ে বিচার করে দিয়েছেন। জোরকান সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই কথাটি বলছেন, হে বিশ্বের মানবতা, এই দুনিয়ার মানুষরা ভালো করে শোনো, যদি নিয়ে বিচার করতে পারো, দুনিয়ার মধ্যে যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছি, আখিরাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে আমার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ। আর আমার দেশের মধ্যে যদি নিয়ে বিচার করে তাকে পাগল বানায়, আছে না নাই? আসতে বলেন কোন আছে না নাই? নিয়ে পাগল বানিয়ে দেশ থেকে বিতাড়িত করে দিল, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, জীবনকে সুন্দর করার জন্য আল্লাহর কোরআনের দরকার, ঠিক কিনা বলেন? আর আইন পরায়ণ সঠিক করার জন্য কোরআনের দরকার, ঠিক কিনা বলেন? কারণ কোরআন দিয়ে তো সুন্দর বিচার হবে, আর কোন তন্ত্র মন্ত্র দিয়ে সুন্দর বিচার করা এটা কোনোদিন সম্ভব নয়। সম্মানিত বন্ধুগণ, কারণ যদি একজন বিচারক যদি ভালো হয় পুরা দেশ ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ হাজার অপরাধী মানুষ যদি একদিকে থাকে আর আরেকজন যদি ন্যায়পরায়ণ শাসক যদি একদিকে থাকে, আল্লাহর কসম ন্যায়পরায়ণ শাসকের পাল্লাটি ভারী হবে। সুবহানাল্লাহ। আর যদি হাজার মানুষ ভালো, বিচারক কিন্তু খারাপ, সমস্যা আছে না নাই? আসতে বলেন কোনো সমস্যা আছে না নাই? ওই ভালোগুলোকে সে খারাপ বানিয়ে ফেলবে, কারণ তার ভিতরে টাকার লোভ আছে,
তার ভিতরে ক্ষমতার লোভ আছে, ঠিক কিনা বলেন? তাহলে যে কাল কিয়ামতের ময়দানে সূর্য আপনার মাথার উপরে চলে আসবে, এখন তো 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, সেই সূর্য আপনার মাথার উপরে আসবে, সেই জন যদি রব্বে কারীমের আরশ আজিমের নিচে যদি ছায়া পেতে চান, তাহলে আপনাকে 1 নাম্বার ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? আসতে বলেন কোন, কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছে 2 নাম্বার যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের নিচে ছায়া পাবেন, 2 নাম্বার হলো তারা ওই সমস্ত যুবক যারা যৌবনকালে সিনেমার পিছনে সময় না দিয়ে, নারীদের পিছনে সময় না দিয়ে ইবাদত বندگی করে কাটিয়ে দিয়েছেন, ওই যুবকগুলোকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইউথ ইজ দ্য কল দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনে সোনালী যুগ বলা হয় যৌবনকালের সময়কে, ঠিক কিনা বলেন? কারণ যুবকরা যদি একবার দাঁড়িয়ে যায় বাতিলরা ফলাতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন মুসলমান? কারণ যুবকদের রক্তগুলো গরম, ঠিক কিনা বলেন? এই যুবক তোমাকে বলছি, তোমাকে দাঁড়াতে হবে, কারণ সীমান্ত দিয়ে আমাদেরকে হুমকি দিয়ে আমাদের দেশ দখল করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এই দেশের যুবকদের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, এই দেশের 1 ইঞ্চি মাটি পুরো জালিমের হাতে দিবে না, ঠিক কিনা বলেন মুসলমান? এই দেশ আমার দেশ, এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কাছে স্বর্ণের চাইতে দামি, ঠিক কিনা বলেন? যুবক অনেকদিন গেম খেলেছো, অনেকদিন ফ্রি ফায়ার খেলেছো, অনেকদিন পাবজির সাথে সময় দিয়েছো, আর না, একটু থামো, জীবনটাকে একটু সুন্দর করো, নিজের জীবনটাকে একটু কাজে লাগাও, দেখবা তোমার সামনের দিন থেকে তোমার জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত যুবক ভাইয়েরা, নারীদের পিছনে করে সময়টা নষ্ট করো না। যদি তোমার ক্যারিয়ার সুন্দর হয়, নারী তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা বলে? ইউসুফ আলাইহিস সালাম তিনি কি নারীর পিছনে ছুটেছেন নাকি নারী তার পিছনে ছুটেছে? জীবনটা এমন ভাবে গঠন করুন, সুন্দর করুন, কলেজের সামনে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে না, নারীগুলো ঘরেতে চলে আসবে, বাবা আপনাকে খুঁজবে, আপনা থেকে মেয়ের খোঁজার কোনো দরকার হবে না। এই জন্য যৌবনকালের সময়টাকে কাজে লাগাও। যদি এই যৌবনকাল ইবাদত বندگی করে যদি কাটিয়ে দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান 1 কদম পর্যন্ত নড়তে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 কদম সামনের দিকে আগাতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহর হাবিব বলছেন, 1 নাম্বার তাকে প্রশ্ন করা হবে, আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি যে তোমাকে 30 বছর একটি হায়াত দিয়েছিলাম, 20 বছর আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোথায় কাটিয়েছো? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। যদি সঠিক উত্তর দিতে না পারেন, তাহলে 1 কদম পর্যন্ত সামনের দিকে আগাতে পারবেন না। 1 নাম্বার কি বিষয়ে প্রশ্ন করবে? জীবন যা আল্লাহ তাআলা দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই হায়াত সম্পর্কে প্রশ্ন করবে। আপনার জীবনটা যদি সারা বছর কোরআনের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে সেই দিন আল্লাহ তাআলা কান ধরে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার জীবনটা যদি আপনি কোরআনের পক্ষে, যদি আপনার জীবনটা যদি আপনি ইসলামের জন্য যদি উৎসর্গ করেন, তাহলে সেই দিন সফলতা দিবেন একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সফলতা দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
দুই নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে যুবক, তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো? কোন মেয়ের পিছনে দৌড়ায়া দৌড়ায়া কাটিয়েছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। যদি উত্তর দিতে না পারেন তাহলে এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আল্লাহর হাবিব বলছেন, তিন নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমার যে ধন সম্পদ ছিল এগুলো কোথায় থেকে কামাই করেছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। যদি এগুলো সুদের টাকায় কামাই করেন, যদি এগুলো ঘুষের টাকায় কামাই করেন তাহলে এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আর যদি মাথার গাম পায়ে ফেলে যদি কামাই করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে সম্মানিত করবে। জোরকান সুবহানাল্লাহ। চার নাম্বার প্রশ্ন করবে। আল্লাহর হাবিব বলছেন, তোমাকে যে সম্পদ আমি আল্লাহ দিয়েছিলাম সেটা কোথায় ব্যয় করেছো? সেটা যদি অশ্লীল বেহায়াপনার পিছনে যদি ব্যয় করো, সেই দিন আল্লাহ তাআলা কান ধরে জাহান্নামে নিয়ে যাবে। আর সেই দিন যদি তোমার সম্পদগুলো যদি কনসার্টের পিছনে যদি ব্যয় করো, আল্লাহ সেই দিন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার টাকাগুলো যদি ইসলামের বিরুদ্ধে যদি তুমি ব্যয় করো, আল্লাহ সেই দিন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তোমার ব্যয়টা যদি ইসলামের জন্য হয়, কোরআনের জন্য যদি হয়, দেশকে সংস্করণ করার জন্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে সম্মানিত করে জান্নাতে নিয়ে যাবে। পাঁচ নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি আল্লাহ তাআলা যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞানটা কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেয় না। সবাই যদি হেডমাস্টার হয়ে যায় তাহলে সাধারণ শিক্ষক পাবেন কোথায়? আবার সবাই যদি শিক্ষক হয়ে যায় কাজ করার মতো লোক পাবেন কোথায়? তাহলে আল্লাহ সবাইকে জ্ঞান দেয় না। জ্ঞান বলতে এখানে যে কোরআনের জ্ঞান, জ্ঞান বলতে এখানে ইসলামের জ্ঞান, জ্ঞান বলতে এখানে বাহ্যিক জ্ঞান। এই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তা কোথায় কোথায় ব্যবহার করেছো, তা অনুযায়ী কতটুকু আমল করেছো, এই পাঁচটি প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। যদি কোন আদম সন্তান উত্তর যদি দিতে না পারে, কাল কিয়ামতের ময়দানে এক কদম পর্যন্ত বান্দা সামনের দিকে যেতে পারবে না। এই জন্য যৌবনকালের সময়টিকে কাজে লাগান। যৌবনকালের সময়টিকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যুবকগুলো যখন ইবাদত বندگی করে তার যৌবনকাল কাটিয়েছে, সেই দিন কষ্টের দিন যখন দৌড়াদৌড়ি করবে, আল্লাহ ডাক দিবে, যুবক এদিকে আয়। আর দৌড়াদৌড়ি করার দরকার নাই, আমার আরশ আজিমের ছায়া তুলে তুমি চলে আসো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সাত শ্রেণীর মানুষকে যে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন, তার ভিতরে এক নাম্বার হলো যিনি ন্যায় বিচার করবে। দুই নাম্বার হচ্ছে ওই যুবক যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিন নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন যেই ব্যক্তির কলবের সাথে সম্পর্ক মসজিদের কিসের? আর জোরে বলেন কিসের? মসজিদের সম্পর্ক। অর্থাৎ নামাজ আদায় করে পৃথিবীতে যত মুসল্লি আছে সমস্ত মুসল্লির নামাজ হলো দুই প্রকার। এক নাম্বার হলো ওই সমস্ত নামাজ যারা মানুষকে দেখানোর জন্যই পড়ে, ওই সমস্ত মুসল্লিদের জন্য আরেক প্রকার মুসল্লি হলো যারা ইবাদত বندگی করে শুধুমাত্র আমার রবকে খুশি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার মুসল্লি হচ্ছে যারা নামাজ পড়ে কি হবে? ধ্বংস হবে। আরেক প্রকার মুসল্লি হচ্ছে যারা নামাজ পড়ে সম্মানিত হবে। ওই সমস্ত মুসল্লিকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়েও ধ্বংস হবে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের বিষয়ে গাফিলতি করে। নামাজের বিষয়ে গাফিলতি করার অর্থ হলো পাঁচটি। কয়টি? আরে জোরে বলেন কয়টি? এক নাম্বার হলো যারা ঠিক মতো নামাজ আদায় করে না। দুই নাম্বার হলো যাদের ইচ্ছা হলে মসজিদে যায়,
3 নাম্বার হলো যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, 5 নাম্বার হলো যারা 4 নাম্বার হলো যারা তাড়াহুড়া করে নামাজ পড়ে, 5 নাম্বার হলো সমস্ত মুসল্লি যারা কিনা মসজিদের মধ্যে গিয়ে এদিক সেদিক তাকায়, গাফিলতি করে, হুশু ছাড়া নামাজ পড়ে। ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস বলে যিনি ঘোষণা দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? আর যে সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন, তাদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুসল্লিদেরকে আমি আল্লাহ তাআলা আমার আরশ আজিমের নিচে ছায়া দান করব, যারা কিনা নামাজকে হেফাজত করত, ইখলাসের সাথে নামাজ পড়তো, নামাজটাকে সুন্দর করত। আমরাও নামাজ পড়ি, সাহাবীরাও নামাজ পড়েছেন। আর আমরা মসজিদে গেলে যদি একটি মশা বেন বেন করে যদি আমাদেরকে কামড় দেয়, পুরো নামাজটা আমাদের কিয়াল চলে যাবে মশার দিকে, আছে না নাই? অথচ সাহাবীরা তাদের পিঠ দিয়ে তীর ঢুকেছে, সামনের দিকে বাহির হয়ে গিয়েছে, তারপরেও তারা নামাজটাকে ছেড়ে দেয় নাই। জোরকার আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্বাদ বিন বিশর আমার নবীর সাথে একটি যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির একজন স্ত্রী নিহত হয়ে গেল। ইহুদিটি যখন ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে তিনি প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার সাহাবীদের রক্তপাত করে যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ নিব না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের মধ্যে প্রবেশ করব না। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, তীর নিয়ে চলে আসলেন। আমার বন্ধুগণ, আমার নবী যুদ্ধ শেষ করে মদিনায় মনোয়ারায় প্রবেশ করলেন। মদিনায় মনোয়ারার মধ্যে প্রবেশ করার পরে আমার নবীজির একটা অভ্যাস ছিল, আমার নবীজি মদিনার মধ্যে রাত অবস্থান করতেন না। তিনি বাহিরে তাঁবু টেকে তিনি অবস্থান করলেন, বাহিরে তাঁবু টাকলেন। তাঁবু টাকার পরে সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, একটু পরেই রাত হয়ে যাবে, রাতের অন্ধকার ঘনিয়ে আসবে। ও আমার সাহাবীরা, কি করা যায়? এই যে সীমান্ত পাহারা দিতে হবে, শত্রুপক্ষ আমাদের দিকে তাকিয়ে আছে, যদি আমাদেরকে অস্ত্র নিয়ে যদি আমাদের দিকে আক্রমণ করে, তাহলে আমরা যদি সকলে ঘুমিয়ে যায়, তাহলে আমরা কিছুই নিজেদের ভিতরে অনুভব করতে পারবো না। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, কে আছো? রাত্রিবেলা দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিবা। আমার নবী যখন এই কথাটি বলল, সাথে সাথে হযরতি আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীরা ঘুমিয়ে যাক, আর আমি এই সীমান্ত একাই পাহারা দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বলল, সাথে সাথে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই একা পারবে না, তার সাথে আমিও পাহারাদারের দায়িত্ব পালন করব। আল্লাহর হাবিব বলছেন, তাহলে সকল সাহাবীরা ঘুমিয়ে যাও, এই দুইজন সাহাবী সীমান্ত পাহারা দিব। যখন সীমান্ত পাহারাদারের দায়িত্ব যখন আরম্ভ শুরু করলো, হযরত আব্বাদ বিন বিশর বলছেন, ও আমার ভাই, রাত্রিবেলা দাঁড়িয়ে থেকে কি লাভ? তুমি রাতের প্রথমাংশ ঘুমিয়ে যাও, আমি প্রথমাংশ ডিউটি পালন করব, তুমি শেষাংশে ডিউটি পালন করিও। এই কথাটি বলার পর ওই সাহাবীটিকে তিনি ঘুমিয়ে দিলেন। আমার বন্ধুগণ, ওই সাহাবীটি ঘুমিয়ে পড়লেন। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্ত পাহারাদারের দায়িত্ব তিনি পালন করা শুরু করলেন। আর ওইদিকে প্রতিশোধ পরায়ণকারী ইহুদিটি তীর নিয়ে ঘোরাঘুরি করা শুরু করে দিল। যখন সুযোগ পাবো তখনই তীর নিয়ে আক্রমণ করা শুরু করে দিবে। আমার বন্ধুগণ, আব্বাদ বিন বিশর চারদিক দিয়ে তাকালেন, যখন শত্রুপক্ষ দেখা যাচ্ছে না, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে না থেকে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে যদি কথোপকথন শুরু করে দিই, তাহলে কতই না সুন্দর হবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্বাদ বিন বিশর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে এত জোরে আওয়াজে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আকাশ বাতাস কম্পিত হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, কোরআন তেলাওয়াত শুরু করে দিল। ওই যে
প্রতিশোধ পরায়ণকারী ইহুদি বললেন, মনে হয় সকল সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি অন্ধকারের মধ্যে যখন তীর নিক্ষেপ করলো, সাথে সাথে হযরত আব্বাস বিন বিশিরের পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গিয়েছে। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা ইসসালাম। হযরত আব্বাস বিন বিশির আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে দেয় নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। ওই যে প্রতিশোধ পরায়ণকারী ইহুদিকে মনে মনে ভাবলো, মনে হয় প্রথম তীরটি আমার মিস হয়েছে। তিনি আবার তীর নিক্ষেপ করলেন। ওই তীরটি যখন আবার নিক্ষেপ করলো, তার পিঠ দিয়ে ঢুকাবার বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা ইসসালাম। তিনি আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করেন নাই এবং তিনি নামাজও ছেড়ে দেয় নাই। ওই প্রতিশোধ পরায়ণকারী ইহুদিকে মনে মনে আবার ভাবলো, মনে হয় এই তীরটিও মিস হয়েছে। তিনি আবার আরেকটি তীর নিক্ষেপ করলেন। ওই তীরটি পিঠ দিয়ে ঢুকে বুক বরাবর এসে আটকিয়ে গেল। তারপর লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা ইসসালাহ। তিনি নামাজটা ছেড়ে দেয় নাই, আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে দেয় নাই। জোরে আল্লাহু আকবার। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্বাস বিন বিশর সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো, আমার ভাইয়েরা ভালো করে শোনো। মনে হয় আমি আর বাঁচবো না। আমার শরীরে যত রক্ত ছিল সমস্ত রক্ত জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এই কথাটি যখন তিনি উচ্চ কণ্ঠে বললেন, সকল সাহাবীরা ঘুম থেকে উঠে গেল। সকল সাহাবীরা ঘুম থেকে উঠে গেলেন, দেখতে পেলেন আব্বাস বিন বিশরের দুটো তীর বাহির হয়ে গিয়েছে, আরেকটি তীর তার শরীরের ভিতরে লেগে আছে। সাহাবী প্রশ্ন করলেন, এ ভাই আব্বাস বিন বিশর, যদি প্রথম তীর আসার সাথে সাথে যদি আমাদেরকে ডাক দিতা, তাহলে তোমাকে এই আর দুটো তীর তোমাকে নিক্ষেপ করতে পারতো না, তোমাকে লক্ষ্য করে টার্গেট করে তিনি চালাতে পারতেন না। আব্বাস বিন বিশর বলছেন, এই খোলা আকাশের নিচে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আমি এমন ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, আমি এমন স্বাদ পাচ্ছি, আল্লাহর কসম আমার শরীরে কখন তীর ঢুকেছে আমি আব্বাস বিন বিশর আমি নিজেও জানি না। তাহলে বন্ধুগণ আমার, 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তির সাথে মসজিদের সম্পর্ক, যে ব্যক্তির কলবের সাথে মসজিদের সম্পর্ক। ফজরের আজান হয়ে গেল, ঘরের মধ্যে ঘুমিয়ে না থেকে ছাট করে কম্বলটাকে পেলিয়ে দিয়ে মসজিদের মধ্যে চলে আসলো। মুয়াজ্জিন যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন ডাক দেয় ঘুম থেকে চলে আসে। দুপুরের সময় কাজ করতে গিয়েছে, কাজ ফেলিয়ে দিয়ে মসজিদের মধ্যে চলে গেলে নামাজটা আদায় করলো, আসর আদায় করলো, মাগরিব আদায় করলো, ঈশা আদায় করলো। আল্লাহর হাবিব বলছেন, ঈশারের নামাজ আদায় করে যদি কোনো বান্দা ঘুমিয়ে যায় আর ফজরের টাইমে যদি উঠে ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে নফল সালাত আদায় করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেয়। তাহলে যদি আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে যদি স্থান পেতে চান, ছায়া যদি পেতে চান, ও মানুষ ভালো করে শুনেন, বেশি কিছু করার দরকার নাই, নামাজটা আদায় করেন, সুন্দর করে নামাজটা আদায় করবেন। যদি নামাজটা আদায় করতে পারেন, যিনি তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে 4 নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন যে ব্যক্তি একজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য ভালোবেসেছে। আবার কারোর সাথে সম্পর্ক নষ্ট করেছে আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা ভালোবাসবো কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমরা ঘৃণা করব কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকবারাল ঈমান। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ঘৃণাও আল্লাহর জন্য। আল্লাহর জন্য সৎ লোকের সাথে বন্ধুত্ব করুন, আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবেন না, কারণ একজন মদটি আরেকজনকে মদটি বানাতে চাইবে, ঠিক কিনা বলেন?
একজন গাঞ্জাখোর আরেকজনকে গাঞ্জা খাওয়ার জন্য সেখানে নিয়ে যাবে, কিন্তু একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করুন, সে আপনাকে মসজিদে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো একজন আতর বিক্রেতা আর একজন হচ্ছে ওই কামার বাড়ি যিনি দা ছুরি এগুলো বানায়, আছে না নেই? আপনি যদি আতর বিক্রেতার কাছে যান সে আপনাকে সুগন্ধি দিবে, সুবহানাল্লাহ। আর যদি আপনি কামার বাড়ি দোকানে যান সে আপনাকে ছোট ছোট আগুনের গোলাগুলো দিবে। কিরা বলেন? এখন কি আপনি গন্ধ নিবেন না সুগন্ধ নিবেন? আসতে বলেন কেন? গন্ধ না সুগন্ধ? যদি সুগন্ধ নিতে চান তাহলে নামাজি দিনদারি মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে, ঠিক কিনা বলেন? যদি কাউকে যদি আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারেন, আবার কাউকে যদি আল্লাহর জন্য যদি ঘৃণা করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না সেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। 5 নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে যেই ব্যক্তিকে কোনো উচ্চ বংশ সুন্দর নারী জানাত করার জন্য তাকে প্রস্তাব দিয়ে দিলেন, তখন সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, এই কথাটি যদি বলতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা খুব পছন্দ করত, ভালোবাসতো, মহব্বত করত, তবে এই ভালোবাসা বৈধ না অবৈধ? আস্তে বলেন কেন বৈধ না অবৈধ? আমাদের দেশে দিনের বেলা সুশীল নেতা, রাতের বেলা জেনাখোর আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলাকে কবুল করো, সকলে পড়েন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকের যিনি প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা রামশিরাবাসী তাকে পেয়ে ধন্য হয়েছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এরকম একজন আলেমের দরকার, কারণ আগামীর বাংলাদেশ যখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তখন আল্লামা ফখরুদ্দিন আহমেদের আমাদের দরকার হবে। ঠিক কি আমরা মুসলমান? এই দেশের মধ্যে মানুষগুলো যখন জনপ্রিয়তার শীর্ষে চলে যাচ্ছে তখন এই দেশের বন্ডরা ঘোষণা দেয় মাথা নাকি 3 টুকরা করার জন্য ঘোষণা দেয়, আছে না নাই? তবে আমাদের মতো এই দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান ওয়াজিরের আগমন, সাহেবের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, ফখরুল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। কথা বলেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা হুজুরকে পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। সকলে খুশি? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারের মাহফিলে লোক বেশি হয়, এই জন্য এই দেশের বন্ড সাদিকুর রহমানরা ঘোষণা দেয় তাদের মাথার কল্লা যদি নামিয়ে দিতে পারে 10 কোটি টাকা পুরস্কার দিবে বলে ঘোষণা দেয়। আমরাও ঘোষণা দিই এই দেশের মধ্যে কোনো বিরোধীদের স্তর হবে না, হবে না, হবে না। ঠিক কি বলে মুসলমান? সম্মানিত বন্ধুগণ, এই দেশের মধ্যে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা বাড়াবাড়ি চাই না, ভালোবাসা চাই। সম্মানিত বন্ধুগণ, আমি যেই বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম, আমি আমার আর দুটো পয়েন্ট মাত্র 2 মিনিটে শেষ করে দিব, কারণ হুজুরকে বসিয়ে রেখে কথা বলা এটা বেমানান, কারণ তিনি আমার সিনিয়র, আর এক কথা হচ্ছে তিনি আমার উস্তাদ সমতুল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে পড়ুন আমিন। তাহলে 5 নাম্বার, আরশ আজিমের নিচে যদি ছায়া পেতে চান তাহলে কোন উচ্চ বংশ নারী, সুন্দরী নারী, রূপসী নারী আপনাকে যখন জানার প্রস্তাব দিবে, আপনি যদি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি আপনি চলে আসতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ।
আমার নবীজি বলছেন দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কোন। এক নাম্বার হচ্ছে জিহ্বা, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। এরপরে 6 নাম্বার হচ্ছে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাত জানে না, বাম হাতে দান করেছে ডান হাত জানে না। এরকম মানুষ এখন নাই, আছে কি? আমাদের দেশের দান করে তারা কি রকম জানেন? আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য দান করি। আছে না নাই? আছে না নাই? সুতরাং যারা গোপনে দান করবি আল্লাহ তাআলা তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 7 নাম্বার হচ্ছে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি রাতের শেষাংশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশ আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ কোন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। কয় ফোঁটা? 2 ফোঁটা। একটা হচ্ছে বান্দা গুনাহ করার পরে যখন রাতের শেষাংশে দাঁড়িয়ে যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাইবে, বান্দার চোখ দিয়ে যে পানিটা বাহির হয় ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর 2 নাম্বার হচ্ছে এই আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যারা রক্ত দিয়েছেন, শহীদ আবু সাঈদ, এরপরে শহীদ ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ সহ যারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, জিহাদের তামান্না নিয়ে যারা শহীদ হয়েছেন, শহীদের রক্তর ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ। সুবহানাল্লাহ কোন। তাহলে আরশ আজিমের নিচে যদি ছায়া পেতে চান, যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন ওই সমস্ত মানুষ হচ্ছে যারা কিনা ন্যায় বিচার করবে। আর ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিবে, ওই ব্যক্তি যেই ব্যক্তির সাথে মসজিদের সম্পর্ক বেশি, যে কলবের সাথে মসজিদের টান একটু বেশি। 4 নাম্বার হচ্ছে কোন উচ্চ বংশনারী যখন তাকে জেনার অফার করেছেন তখন তিনি বলছেন আমি আমার আল্লাহকে ভয় করি। 6 নাম্বার হচ্ছে ডান হাতে দান করেছে বাম হাত জানে না, এমন গোপনে যারা যে ব্যক্তি দান করবে তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবে। 7 নাম্বার হচ্ছে যিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে গুনাহগুলো মাপ চাইবে, চোখের পানি ফেলাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।